ওই দূরে যে চর দেখা যাচ্ছে, তাহলে ওখানে চাষাবাদ হয় না বসবাস করে? চাষাবাদ হয় না, ওই বন জঙ্গলই বাহাল আছে। আচ্ছা, তাহলে আপনাদের এখানে তো বসবাস আগে ছিল, যে বাড়ির এগুলো দেখতে পাচ্ছি, বা এই যে বাড়িটাকে ভেঙে দিয়েছে, হাজার হাজার বাড়ি সব এগুলা নদীতে। আচ্ছা, সেই সমস্ত লোকজনগুলো এখন কোথায়? এত যে বাজার করলে গরিব মানুষরা বেশিরভাগই মানে 95-95টাই খাস ভাসের জায়গাতে। তাহলে জমি সম্পত্তি যা ছিল সব তো নদীতেই চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। আমরা নদীতে থাকি। আচ্ছা, আর এই নৌকোগুলোর মাধ্যমে আপনারা কি করেন? ওই পারে গিয়ে চাষাবাদ নাকি? হ্যাঁ। আচ্ছা, বন্যার সময় এগুলোতে জল ওঠে না? বর্ষার সময়, অতিরিক্ত বর্ষায়? হ্যাঁ, উঠে যায়। আচ্ছা, তাহলে আপনাদের এই নদীতেই জীবন শুরু, নদীতেই শেষ। শেষ। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের বাড়ি ধরেন ভালো ভালো বাড়ি, বাড়ি এখন তো আরো ওরকম করতে পারি না। একটা মানুষ তো জীবনে একবারই বাড়ি তৈরি করে। হ্যাঁ, এবার আপনাদের কতবার বললেন ওখান থেকে ভেঙে আসা, জন্মলগ্ন থেকে? আমাদের ধরেন আমার 57 বছর বয়স হলো, তো আমার ধরেন যে 4 বার পালা হয়ে গেল। ওই ওই যে গাছগুলো দেখছেন কিনা, নেম বাড়ি ওখানে ছিল, ডাহর ডাহর হচ্ছে, ডাহর ডাহর পাড়াইছি। এভাবে এখন চলে আসতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সরকার থেকে কোনো রকম তো সাপোর্ট নেই? না, ওরকম কত একবার পেয়ে শোনো এখন ঘর। তার মধ্যে এখন আবার স্বজন পোষণ চলছে। হ্যাঁ, মানে যার নাই সে পাচ্ছে না, যার আছে সে এখন পাচ্ছে। ধরেন আপনার 50 বিঘা জমি রয়ে আপনাকে পেট খাটতে হয়েছে, কি করবেন? এটা তো হচ্ছে প্রকৃতির মার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু আশা করছি। এখন এভাবেই তো আপনাদেরকে চলতে হবে। এই যে বাড়িখানা তৈরি হয়েছিল, এই বাড়িটা কি আর বারবার তৈরি করা সম্ভব? তারপরে ওপরে যে সমস্ত বাড়ি ভাঙাচোরাগুলো দেখছি, এগুলো তো সত্যি মানুষের তো একটা কষ্টের, রোজগার একটা সীমা থাকে। নদীর খেলা দেখতে গেলে ভাদ্র মাসে দেখতে পাবেন। ঠিক আছে, আশীর্বাদ করুন, দোয়া করুন, আচ্ছা, আচ্ছা। বেঁচে থাকলে আসবো। ঠিক আছে, ধন্যবাদ।